সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি সকাল থেকে কোনো কিছুই দেখাতে পারিনি, শ্যুট করতে পারিনি, তাই আমার কাছে কোনো ক্লিপ নেই। বাট আমি এখন থেকে দেখাবো। এই জাস্ট আমার টিউশন শেষ হলো আর আমি ঠিক করেছি আজকে আমি অবশ্যই যাব হচ্ছে আমাদের বৈষ্ণোদেবী মাতার টেম্পলে। ইয়েস, সবার আগে বলে দিই শুভ রামনবমী শুভেচ্ছা সকলকে। সবাই ভালো থেকো। জয় শ্রীরাম, জয় বজরংবলী। অ্যান্ড নবরাত্রি তো অনেক দিন ধরেই চলছে, বাট আমি যেতে পারিনি, সময় পাইনি, তাই জন্য সেভাবে আজকে লাস্ট দিন, প্রোগ্রাম হোক না হোক আমি মাথা ঠেকে আসবো। তাই জন্যে দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো কোথায় টেম্পলটা। হ্যালো গাইজ, আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ। অ্যান্ড বাকিটা পরে দেখাচ্ছি। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট গরমে শাড়ি পরতে পারিনি। আর বাকি আমার সঙ্গে যারা লেডিস গ্রুপ আছে তারা কেউ শাড়ি পরেনি। সো এই জন্যে আমিও ঠিক করলাম, আমিও জাস্ট তাড়াতাড়ি রেডি হচ্ছি, বেশি মেকআপ করতে পারিনি। সো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক গাইজ। 54 ফুট পেরিয়ে গেছি। 54 ফুট পেরিয়ে দেখতে পাচ্ছ পিছনে 54 ফুট, দেন একটা মাঝের গলিতে ঢুকেছি। সো বাদ বাকিটা দেখাচ্ছি, সঙ্গে অনেকেই আছে, ওখানে গিয়ে দেখাচ্ছি। মিউজিক কপিরাইট ইস্যুর জন্য আমাকে এই জায়গাটা মিউট করতে হয়েছে। এখানে আমি এটাই বলছিলাম যে আমি আমার মা রিজুর মা আর রিজুর মাসির সাথেই মেনলি মন্দির যাচ্ছিলাম। আর এটাও বলছিলাম যে এই রাস্তাটা আমি চিনতাম না, এখানকার মেয়ে, এখানকারই, মানে এখানেই বিয়ে হয়েছে আমার, তারপরে আমি রাস্তাটা চিনতাম না, আমি এটাই বলছিলাম। গতকালের রিলে কেউ কেউ আমায় জিজ্ঞেস করেছো, আমাকে অনেকে মেসেজও করেছো যে মন্দিরটা কোথায়। অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে 54 ফুটে তোমাদের নামতে হবে, শ্রীনগর পল্লী পরে এটা। বাট যদি তোমরা দুর্গাপুর স্টেশন বা সিটি সেন্টার থেকে আসতে চাও তাহলে তোমাদেরকে বলতে হবে 54 ফুটের SMPI স্টপেজে নামবো, তার ঠিক পাশ দিয়ে একটা গলি যায়, ওখানে যাকেই তুমি জিজ্ঞেস করবে, বিকজ অনেকগুলো শপ আছে, সেখানেই বৈষ্ণোদেবী মাতার টেম্পল আছে, তোমাদেরকে সবাই হেল্প করে দেবে। অ্যান্ড তোমরা যদি প্রান্তিকার দিক থেকে আসছো বা ওই এজোন বা বিজনের দিক থেকে আসছো, সেক্ষেত্রেও তোমাদেরকে 54 ফুটের অটো বা বাস যাই পাও না কেন SMPI স্টপেজেই নামতে হবে। SMPI ঠিক পাশ দিয়ে একটা সোজা রাস্তা গেছে, সোজা রাস্তা গিয়ে ফার্স্ট লেন মানে ডান দিকের প্রথম গলি, তারপরের গলিতে তোমাদের ঢুকতে হবে। সো এই তোমাদের আমি দিয়ে দিলাম ডিটেলস। অ্যান্ড দেখতে পাচ্ছ মন্দিরে প্রবেশ করছি। লাস্ট টাইম কিন্তু যেদিক দিয়ে প্রবেশ করছি এই দিকে মানে অনুষ্ঠানটা হয়েছিল, অর্কেস্ট্রা বলো, গান বাজনা বলো, বাট এইবারে এই মন্দিরের ওই দিকটাই হয়েছে। আমি পরে তোমাদের দেখাবো, যেখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছে ওইখানেই প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো সব হয়েছে, আর ওইখানেই কালকে প্রসাদ দেওয়ারও ব্যবস্থা হচ্ছিল। সো দেখতে পাচ্ছ মন্দিরের চারিদিকটাই খুব সুন্দর করে সাজানো হয়েছে, সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। অ্যান্ড মন্দিরে কালকে প্রচুর ভক্তের মানে প্রবেশ ঘটেছিল, ভিড় হয়েছিল। মন্দিরের ভেতর প্রবেশ করতেই দেখতে পাবে একটা ছোট্ট গার্ডেন আছে, ওখানে বাচ্চাদের তুমি প্লেগ্রাউন্ডও বলতে পারো, বসার জায়গাও আছে, বাচ্চাদের ছোটো ছোটো রাইডসও আছে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ মন্দিরে প্রবেশ করছি, এই যে এই দিকটা মন্দির, ওখানে কিছু প্রোগ্রাম চলছিল আই গেস। সামনে যে স্যারকে দেখতে পাচ্ছ রেড টি শার্ট পরা, উনি এই মন্দিরের নির্মাতা, উনি কিন্তু আমাদের এই পাড়ার কাউন্সিলরও, আমাদের সকলের প্রিয় স্যার রমাপ্রসাদ স্যার। মনে মনে কিন্তু আমি মায়ের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছিলাম যে মা আমি একদিনও আসতে পারিনি। মা মনে হয় আমাকে ক্ষমা করেই দিয়েছে, ছোট বাচ্চা আমি মায়ের। যাই হোক, মন্দিরে প্রণাম সারার পর কিন্তু আমি বেশ ভালো ফিল করছিলাম। মন্দিরটি শ্রদ্ধেয় শৈলেন্দ্রনাথ হালদার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র অর্থাৎ আমাদের সকলের প্রিয় রমাপ্রসাদ হালদার স্যারের উদ্যোগে এবং তার প্রচেষ্টায় নির্মিত হয়েছে। মন্দিরে আগত যত ভক্তদের যারা মাথা টেকতে আসছিলেন প্রত্যেককেরই কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা এখানে ছিল। শুধু নবরাত্রি বলে নয়, তোমরা বছরের যে কোনো সময়ই আসলেই দেখতে পাবে মন্দির প্রাঙ্গণ কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। প্রত্যেক বছরের মতন এই বছরে কিন্তু মন্দিরটা যথেষ্ট সাজানো হয়েছিল সুন্দর করে। আর এই মন্দির নিয়ে ওখানকারই এক বরিষ্ঠ বাসিন্দা কিছু তার বক্তব্য রেখেছেন, তার মতবাদ রেখেছেন। এসো চলো শুনে নি সবাই মিলে। দীর্ঘ 3 বছর হলো বৈষ্ণোদেবী মন্দির, ওকে, খুবই ভালো লাগে। আচ্ছা, এই আমাদের পাড়ার সেক্রেটারি আছে, ও আছে, এবং এই যে আমাদের কমিটির লোক আছে। আচ্ছা, এই দিদি আমাদের রমদার বৌদি, হ্যাঁ সবাই চেনে ওনাকে, সবাই চেনে, সবাইকে চেনে। এই ভালো লাগছে, প্রতি বছরই আবার হোক, বছর বছর হোক। তারপর হঠাৎ করে দেখা হয়ে গেল আমার একজন খুব প্রিয় মানুষের সাথে, আমার বৌমনি। তার কাছে নালিশটা রাখতে আমি বাকি রাখিনি যে সে আমাকে এখন আর বেশি কলও করে না, আর আমাদের বাড়িতে তো আসাই ভুলে গেছে। যা শুনে সে অ্যাজ ইউজুয়াল হা হা করে হাসছিল। আর এই যে আমাদের দুই সুন্দরী
যাদেরকে আমি হাই বলতে বলছিলাম বাট কিছুতেই বলছিল না, কারণ রিজু সামনে ছিল আর রিজুকে আমাদের তিলোত্তমা রানী খুব ভয় পান। সো যাই হোক, সর্বোপরি খুব সুন্দরই লাগছিল কালকের সন্ধ্যেটা। সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে এখানে, নিজের ছোট দাদাকে পাশে পেয়ে। ছবি তুলতে পারছি না, দাঁড়াও তুলে নিয়েছি। অ্যান্ড এই যে আমাদের নিউ ব্লগার ইউটিউবার আমাদের, তোমরা যারা জানো না, আমার এটা ছোট কাকি মায়া হেসেল, কাজল হেসেল, ফলো করবে ইউটিউবে। দারুণ দারুণ রেসিপি শেয়ার করেন উনি, ফেসবুকেও পেয়ে যাচ্ছে, ইউ অল ক্যান ফলো হার। অনেকক্ষণই প্রাঙ্গণে থাকার পর মা বললো এবার চলো বাবা, নাহলে প্রসাদ পেতে অনেক লেট হয়ে যাবে। তো আমরাও চলে এলাম এই পাশের দিকটায়, যেখানে এতদিনের প্রোগ্রামগুলো হয়েছিল, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, বাট লাইন দিয়ে প্রসাদ নিতে হচ্ছিলো। আমি সেটাই বলছিলাম যে আমি লাইনে চলে এসেছি দেখো প্রসাদ নিতে, বাট খুব বেশি কিন্তু দাঁড়াতে হচ্ছিল না, তাড়াতাড়ি প্রসাদ পাওয়া যাচ্ছিলো। প্রসাদে কী কী ছিল সে তো আমি পরে দেখাবই তোমাদের অবশ্য, বাট কালকে এই লাইন দাঁড়াতে আমি তো শাহরুখ খান হয়ে গেছিলাম, হুনার, তোমরা দেখেছো আমার পোস্টে। কারণটা হচ্ছে ইয়েস, এই যে দেখতে পাচ্ছ আমার লেডি লাভ, আমার ক্রাশ। আমি এনাকে ভীষণ পছন্দ করি, আমি এনার সব কিছু পছন্দ করি, লাইক সব কিছু। অনেকক্ষণ কথা বলেছি, খুব ভালো লেগেছে। দেন শ্রদ্ধেয় কল্পিতা ম্যামের সঙ্গেও কিছুক্ষণ কথা বললাম। ম্যাম কিন্তু শুধুই একজন মেকআপ আর্টিস্ট নন, ম্যাম কিন্তু অনেক নিউ কামার্স, অনেক নিউ ফেসকে ইন্ট্রোডিউস করেছেন, যারা এখন দারুণ মডেলিং করছে, দারুণ কাজ করছে। এরপর এলো প্রসাদের পালা। দেখতেই পাচ্ছ কত হাসি মুখে, কোনো রকম বিরক্ত প্রকাশ না করে তারা আমাদের প্রসাদ বিতরণ করছিলেন। প্রসাদের মধ্যে ছিল ফ্রাইড রাইস, আলুর দম এবং হালুয়া অ্যান্ড বোঁদে। সো ভীষণই মানে খুশি মনে তারা দিচ্ছিল, বেশি বেশি করে প্রসাদ দিচ্ছিল। সর্বোপরি এটাই বলতে পারি, কালকের দিনটা দারুণ গেছে, কালকের রাতটা দারুণ গেছে। আর তোমাদের থেকে এটাই এক্সপেক্ট করব, তোমরা যদি দুর্গাপুরিয়ান হয়ে থাকো, দুর্গাপুরের বাসিন্দা হয়ে থাকো, নেক্সট টাইম কিন্তু আমাদের এই বৈষ্ণো মাতার টেম্পলে অবশ্যই এসো, তোমাদের সকলেরই ভালো লাগবে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, দ্যাট ইজ পিউস প্যারাডাইস, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের অন্য একটা ব্লগে।